নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের এই নতুন ব্লগ। আজকের দিনটি হচ্ছে 19শে জুন 2025। আর আজকে না আমি তোমাদের সাথে একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। তো এখানে আমি যে প্লেন ওটস হয় না, মার্কেটে পাওয়া যায় অনেক রকমেরই, তো সেই প্লেন ওটসকে নিয়ে এসে আমি একটু গুঁড়িয়ে নিয়েছি মিক্সচার মেশিনে। তো ব্যাস, এতে করে একটুখানি না স্বাদ অনুসার লবণ, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর দুই চামচ টক দই দিয়ে দেবো। এই টক দইটা না আমি বাড়িতেই পেতেছিলাম। এবার সবকিছুকে একটু মিশিয়ে নেবো চামচ দিয়ে, আর সাথে একটু পরিমাণ মতন জলও দেব। তো জলটা আমি একেবারে পুরোটা ঢেলে দেবো না, অল্প অল্প করে জল দেবো আর এটা মেশাতে থাকবো ব্যাটারটাকে। তো ব্যাটারটা একটু থকথকে হবে, খুব বেশি পাতলা হবে না আর একদম গাঢ় হবে না। তো যেমন চিলা করে না, চিলা টাইপের, সেই টাইপেরই আমি ব্যাটারটা রাখবো। এই দেখো কিছুটা এরকম। তো এইটাকে এখন কিছুক্ষণ রেখে দেবো, ততক্ষণ একটু সবজিটা কেটে নেবো। তো সবজিতে দেখো এখানে আমি বিটরুট আর একটুখানি পেঁয়াজ নিয়ে নিয়েছি। বিটরুটটাকে আমি একটু গ্রেটারে করে গ্রেট করে নিয়েছি আর পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। তোমরা চাইলে একটু গাজরও দিতে পারো। তো ব্যাস সবকিছুকে ভালো করে মিশিয়ে নেবো। আরো যদি জল দেওয়ার প্রয়োজন মনে হয় তাহলে আর একটু জল দিয়ে এই ব্যাটারটাকে একটু থকথকে টাইপের করে নেব। তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি। তো প্যানটা গরম হয়ে গেলে এতে আমি একটুখানি ঘি দেব। আমি এটাকে ঘি দিয়েই তৈরি করব। তো ঘিটা দিয়ে একটু স্প্রেড করে নিয়ে এবার এর উপরে ব্যাটারটা দিয়ে ব্যাটারটাকেও একটু স্প্রেড করে দেবো চামচের সাহায্যে। ব্যাস দেখো তোমরা কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে। এটা খেতেও যেমন সুস্বাদু তেমন স্বাস্থ্যকরও। এটা তোমরা সকালে জলখাবারে খেতে পারো বা সন্ধ্যেবেলা চায়ের সাথেও খেতে পারো। তো এটা আমি পৃথাকে টিফিনেও দেবো। এটা বাচ্চাদের টিফিনেও তোমরা দিতে পারো, যেহেতু এটা স্বাস্থ্যকর আর খুব চটজলদি তৈরি হয়ে যায়। তো সকালবেলা রোজ টিফিনে কি দেবো, এই ঝামেলা তো থেকেই যায় সব মায়েদেরই। তো এইভাবে যদি পাল্টে পাল্টে রোজ এটা ওটা যদি বানিয়ে দেওয়া যায় তো বাচ্চারা খুব দেখবে ভালো খায়। পৃথা তো এই জিনিসটা খুব পছন্দ করে, ও ওইটাকে পিৎজা নাম দিয়েছে। যাই হোক, তো এই ওটস দিয়ে রেসিপিটা না খুবই হেলদি আর খুবই টেস্টিও হয়। তো তোমরা এটা বাড়িতে বানিয়ে দেখতে পারো। তো ব্যাস এই ব্যাটারটাকে যেটা আমি দিয়েছিলাম তাওয়াতে, ওটা দু পিটি ভালো করে আমি তাওয়াতে সেঁকে নিলাম, দিয়ে একটু কেটে নিলাম যাতে পৃথার খেতে সুবিধে হয়। তো এইভাবে প্রত্যেকটা ব্যাটার একটু একটু করে দিয়ে আমি প্রত্যেকটা এইভাবেই বানিয়ে নেব। তো চলো এবার পৃথার টিফিনটাও রেডি করে ফেলি। তো পৃথাকে টিফিনে আমি এখানে ওই ওটসের চিলা দিয়ে দিলাম, সাথে একটুখানি ওকে আমি আজকের কালো জাম দেব। কালো জামটাও খুব ভালোই খায়। আর এই চিলাটা না তোমরা চাইলে একটুখানি কেচাপ বা যে কোনো চাটনি বা ডিপসের সাথে খেতে পারো। তো পৃথাকে আমি এখানে একটুখানি মেয়োনিজ দিয়েছি। তো ব্যাস এইভাবে তোমরা সকালে বাচ্চাদের জন্য টিফিন চটজলদি তৈরি করে নিতে পারো। চলো পৃথা এখন স্কুল চলে যাবে, তারপরে আমি বাকি বাড়ির কাজ বাজ করব। তো এখন বাজে বেলা 11টা আর আমি রান্নাঘরে চলে এসেছি। আবার আমি সমস্ত বাসি কাজটা সেরে ফেলেছি, স্নানও করে নিয়েছি। এবার আমি দুপুরের খাবারটা বানাবো। তো এখানে ভাতটা বসিয়ে দিলাম আগে। আমি চাল ধুয়ে রেখে গিয়েছিলাম আর সবজিও কেটে রেখে গিয়েছি। ব্যাস এবার ছটপট করে আজকে লাঞ্চটা বানিয়ে নেবো। আজ সবজিতে বিশেষ কিছু নেই, শুধু একটু মাছের ঝালের জন্য একটুখানি সবজি কেটেছি। আর আজকের না আমি দুটো বেগুনকে একদম চাকা চাকা করে কেটে নিয়েছি। বেগুনগুলোকে একটু অন্যরকম ভাবে ভাজবো। তো চলো প্রথমেই এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে মাছগুলোকে আগে একটু ভেজে নিই, তারপরে এই কড়াইতেই সেম আবার মাছের ঝালটাও করে নেব। তো মাছের ঝালের জন্য একটুখানি মশলা রেডি করে নিচ্ছি। একটুখানি আজকে পেঁয়াজ কুচি, আদা কুচি আর একটা লঙ্কা দেবো। লঙ্কা বেশি দেই না, কারণ পৃথাও এই একই জিনিস খায়, তো বেশি ঝাল হলে খেতে পারবে না। আমাদের ঝাল যদি লাগে আরো তো আমরা কাঁচা লঙ্কা নিয়ে নিই। তো চলো এবার এইটাকে ভালো করে মিক্সচারে বেটে নেবো।
তো এই যে দেখো বেগুনগুলোকে আমি এইভাবে একটু পাতলা পাতলা করেই চাকা চাকা করেছি। এগুলোকে না বেগুনি টাইপেরই করব, ঠিক বেগুনিও নয়, বেগুনি অ্যাকচুয়ালি তেলে ছেঁকে ভাজা হয়। আমি এটাকে তাওয়াতে করেই করব, কম তেল দিয়ে, অল্প তেল দিয়ে। তো আমার মাছ ভাজাগুলো হয়ে গিয়েছে। এখানে আমি একটুখানি ওই বেসন দিয়ে একটা ব্যাটার তৈরি করছি। তো এখানে আমি পরিমাণ মতন বেসন নিয়ে নিলাম, আর এতে একটুখানি হলুদ গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুসার লবণ আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস, এটা যেমন ভাবে বেগুনির জন্য ব্যাটার তৈরি হয় না, সেইভাবেই এটাকে তৈরি করব জল দিয়ে, পরিমাণ মতন জল দিয়ে। তো যেহেতু আমি এটাকে ছাঁকা তেলে ভাজছি না বা মুচমুচে করার কোনো ব্যাপার নেই, তাই আমি এতে কোনো খাওয়া সোডাও দিচ্ছি না এখন। এটা জাস্ট বেগুন ভাজার মতনই হবে, কিন্তু উপরের কোটিংটা বেসনের হবে। তো দেখো বেসনের ব্যাটারটা ঠিক এরকম হবে, আর তার সাথে আমার মাছ ভাজাগুলো সব কমপ্লিট। তো এখন আগে আমি মাছের ঝালটা চাপিয়ে দিই, তারপরেই বেগুনিগুলো করব। তো আগে কড়াইতে আমি তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, এবার বাটা মশলাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। তারপরে এতে যা যা গুঁড়ো মশলা দেওয়ার দিয়ে আবার ভালো করে কষিয়ে টষিয়ে তারপরে সবজিগুলো দিয়ে, সবজির সাথে মশলাটাকেও ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে পরিমাণ মতন জল দিয়ে লবণ দিয়ে এটা ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। তো আমি গুঁড়ো মশলাতে বেশিরভাগ ওই জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো তো দিতেই হয়, তার সাথে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটাই ব্যবহার করি। আর ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা আর গোলমরিচ গুঁড়োটা ব্যবহার করি। তো আজকে সবজিতে তোমরা দেখতেই পাচ্ছ বিশেষ কিছু নেই, আজকে শুধু একটুখানি পেঁপে আর একটুখানি আলু দিয়েছি। তো সবগুলোকে একটু ভালো করে নাড়ি চাড়ি কষিয়ে নেব। এদিকে ভাত সেদ্ধ হয়ে গিয়েছে, এবার ওই পাশে আমি তাওয়াটা বসিয়ে দিয়ে এবার বেগুনিগুলো এক এক করে ভেজে নেব। তো যেহেতু আমি কম তেলে করছি না তাওয়াতে, তো এটা একটু সময় লাগবে। আমি মিডিয়াম আঁচে এটাকে ঢাকা দিয়ে দিয়েই করবো, যাতে করে ভিতরের বেগুনটা সেদ্ধ হয়ে যায়। বেগুন সেদ্ধ হতে তেমন একটা টাইম লাগে না, কারণ বেগুন এমনিতেই নরম সবজি। তো দেখো এইভাবে ব্যাটারে ভালো করে ডুবে নেবো, যেমনভাবে একটা বেগুনি করে ঠিক সেইভাবে ব্যাটারটা ভালো করে কোটিংটা দুদিক দিয়েই দিয়ে, এদিকে আমি তাওয়াতে তেলও দিয়ে দিয়েছিলাম তাওয়া গরম হয়ে যাওয়ার পরে, দিয়ে এক এক করে এইভাবে তাওয়াতে দিয়ে এবার এটাকে কি করব, আমি একটুখানি ঢাকা দিয়ে ওই 5 থেকে 7 মিনিট মতন ঢাকা দিয়ে মিডিয়াম হিটে এটাকে সেদ্ধ হতে দেবো। তো এইটা না একটু মানে তোমার একটু শ্যালো ফ্রাই টাইপেরই হবে, ডিপ ফ্রাই হবে না। তো এইভাবে ঢাকা দিয়ে করলে কি হবে, ভিতরের বেগুনটা একদম সেদ্ধ হয়ে যাবে, কাঁচা থাকবে না, আর খেতেও দারুণ লাগে। মানে এই ধরনের বেগুনের রেসিপিটা না শুধু যদি তুমি ডাল ভাতের সাথে খাও না, সেটাই মানে একদম সুস্বাদু, একদম অমৃত লাগবে। তো চলো, এখানে আমার মাছের ঝালের সবজিটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো যা যা মাছ যা আমি সব ভেজে রেখেছিলাম সেগুলোকে এক এক করে দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতন একটু ফুটিয়ে নেব। তো দেখো এক পিঠ দিয়ে আমার হয়ে গিয়েছে, দেখো এইভাবে একটু লাল লাল মতন আমি ভেজেছি। এবার এটাকে উল্টে পাল্টে এবার অন্য দিকটাও, অপর পিঠটাও ভালোভাবে একটু এটাকে ভেজে নেব। তো এখন যাব পৃথাকে স্কুল থেকে আনতে, ওকে স্কুল থেকে নিয়ে এসে স্নান টান করিয়ে তারপরে আমরা লাঞ্চ করব। চলো দেখা হচ্ছে। তো বাইরে ওয়েদারের অবস্থাটা একটু দেখো তোমরা, সেই সকাল থেকে ঝিমঝিম করে বৃষ্টি পড়তেই আছে এক নাগাড়ে। তো পৃথাকে এখন আমি স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আর স্কুল থেকে এসে ওকে স্নানটা করিয়ে দিয়েছিলাম, দিয়ে এখন আমরা লাঞ্চ করব। তো লাঞ্চে আজ আছে একদম গরম গরম ভাত, তার সাথে বেগুন ভাজা, মাছের ঝাল, আর আজকের না স্যালাডটাকে একটু কুচিয়ে নিয়েছি, মানে ওই শসা পেঁয়াজগুলোকে একদম
এইভাবে লম্বা লম্বা করে একটু কুচিয়ে নিয়েছিলাম, তার সাথে একটুখানি কাঁচা লঙ্কাও আছে। তো ব্যাস এই দিয়ে আজকের আমরা লাঞ্চটা সেরে নেব। চলো আজকের মতন আসি। আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের ব্লগটি কেমন লাগলো অতি অবশ্যই জানিও। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।